ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আউটসোর্সিং আইটি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোওয়ার্কার আর একটি নতুন জব কিভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখব। তো মাইক্রোওয়ার্কারের সেই জবটা দেখার জন্য কিভাবে কমপ্লিট করতে হয় আপনাদেরকে প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবার আগে টেকনোলজি এবং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটি নিউ ট্যাব নিব। নিউ ট্যাবে আমরা সার্চ অপশনে বা সার্চ বারে লিখব আমরা microworkers.com লিখে আমরা এন্টার করব। তো বন্ধুরা, microworkers.com লিখে এন্টার করলে আমাদের সামনে মাইক্রোওয়ার্কারের ওয়েবসাইটটি আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন মাইক্রোওয়ার্কার্সের ওয়েবসাইটে রয়েছি। ওয়েবসাইটে বিভিন্ন আছে, ব্লগ আছে, এপিআই আছে। এগুলো আপনারা যদি পড়তে ইচ্ছে করে তাহলে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি মাইক্রোওয়ার্কার্সের নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন কাজ করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে। তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, দেন কোম্পানি, বার্থ ডেট, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট বা রিজিয়ন, কান্ট্রি, এগুলো দিয়ে আমাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি নতুন হয়ে থাকেন। যদি আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমার পূর্বের একটি ভিডিও আছে আমার চ্যানেলের প্রথম দিকে, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখে দেন একবার কারেক্টলি সঠিক নিয়মে অ্যাকাউন্টটি খুলে নেবেন। কারণ যদি আপনি মাইক্রোওয়ার্কারে একটু নামে বা ডেটে ভুল দেন বা ডেট অফ বার্থে ভুল দেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আর সেদিকে জানলাম না, আমি জাস্ট আপনাদেরকে লগ ইন করে আমি আমার ড্যাশবোর্ডটি দেখিয়ে দেন যে কাজটা কমপ্লিট করবে সেই কাজটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড শো করতেছে। এখন আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে বন্ধুরা আমরা কিন্তু সরাসরি মাইক্রোওয়ার্কারে আমার অ্যাকাউন্টটিতে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার অ্যাকাউন্টটিতে রয়েছি। তো অ্যাকাউন্টটিতে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রাকিবুল ইসলাম আমার অ্যাকাউন্ট নেম। দেন আমার অ্যাকাউন্টে এখন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $8.75 রয়েছে আমার অ্যাকাউন্টটিতে। তো আজকে আমরা যে জবটি কমপ্লিট করব সেই জবটি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অপশনে দেখাচ্ছে রেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই জবটি আজকে আমরা কমপ্লিট করব। তো এই জবটি কমপ্লিট করলে আমাদেরকে পেমেন্ট করা হবে 10 সেন্ট এবং এই জবটি TTR টাইম টু রেট, অর্থাৎ কত দিনের ভিতরে আমাদেরকে পেমেন্ট করবে। এই কাজটি করলে আমাদেরকে 7 দিনের ভিতরে পেমেন্ট করবে। TTF টাইম টু ফিনিশ, এই কাজটা কত সময়ের ভিতরে, কত মিনিটের ভিতরে আমাদেরকে ফিনিশ করতে হবে, কমপ্লিট করতে হবে। এই কাজটা 4 মিনিটের ভিতরে আমাদেরকে কমপ্লিট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজের পজিশনও কিন্তু হাই রয়েছে। 1360টা কাজ লাগবে, মাত্র 127টা কাজ কমপ্লিট হয়েছে। তো এই কাজটা অনেক আছে, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এরকম কাজ কিন্তু আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন সময় আছে। রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট, এরকম কাজ কিন্তু আমাদের অ্যাকাউন্টে হিউজ রয়েছে। আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস বোনাস, এই কাজ কিন্তু হিউজ রয়েছে। যদি আরেকটু স্ক্রল ডাউন করি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রচুর পরিমাণ কাজ রয়েছে আমাদের এখন অ্যাকাউন্টে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন। ইনস্টাগ্রামের 2টা কাজ দেখা যাচ্ছে। তো আজকে আমরা যে কাজটা করব, তো আমরা সেটা করার জন্য আমরা সিম্পলি এই রেডিট অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখতে পাবো কি ইনস্ট্রাকশন মোতাবেক আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আপনারা যদি এমপ্লয়ারের আইডিটা দেখতে চান, এমপ্লয়ার কীরকম পেমেন্ট করে, কীরকম স্যাটিসফাইড দেয়, তাহলে এখান থেকে আপনার এমপ্লয়ার আইডিটা দেখতে পাবেন। তো এখান থেকে এমপ্লয়ার আইডিটা দেখার জন্য জাস্ট মেম্বার এই অপশনটা ক্লিক করে দেন ওপেন করবেন একটা নিউ ট্যাবে ওপেন করার পর দেখতে পাবেন এই যে এমপ্লয়ারটার ইউজার নেম হলো এটা, দেন ওনার আইডি নাম্বার এটা, ওনার কান্ট্রি হলো মরক্কো, দেন সিটি এটা, উনি ব্রোঞ্জ এমপ্লয়ার টাইপ ব্রোঞ্জে রয়েছে। দেন লাস্ট সিন 2 ঘন্টা আগে উনি মাইক্রোওয়ার্কারে লগ ইন করেছিল। 6 ঘন্টা আগে একটি জব পোস্ট করেছে, ক্যাম্পেইন রান করেছে। উনি কিন্তু পেইড করতেছে, টাস্ক পেইড অলরেডি। বেসিক ক্যাম্পেইনে কিন্তু উনি 1035টা কাজ পেমেন্ট করেছে। দেন হায়ার গ্রুপ ক্যাম্পেইনসে উনি পেইড করেছে
6,379 টাকা কাজ পেড করেছে। তো আমরা নির্দ্বিধায় এই কাজটা কমপ্লিট করতে পারি, কারণ উনি পেমেন্ট করে। তো আমি এই ট্যাবটা ক্লোজ করে দেন আমরা দেখব এখানে কি বলা হয়েছে, অল দ্যাট ইউ নিড টু ডু। আমরা যদি এটা একটু দেখি, অল দ্যাট ইউ নিড টু ডু মানে আপনাকে যা করতে হবে, মানে আমাদেরকে এই কাজটা করার জন্য যা করতে হবে। তো ফার্স্ট অপশনে বলা হয়েছে গো টু, একটি রেডিটের লিঙ্ক দেওয়া আছে, reddit.com এটা দেওয়া আছে, এটা আমরা কপি করে দেন সিম্পলি আমরা 3 ডটে ক্লিক করে দেন ইনকগনিটো মোডটা ওপেন করে দেন এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে আমরা ইন্টার করে দিব। তো পেস্ট করে ইন্টার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডিটের অ্যাকাউন্টে কিন্তু আমরা এখন চলে আসছি, রেডিট ওয়েবসাইটটিতে। এখন এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। সেকেন্ড অপশনে যদি আমরা ফলো করি দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ রেডিট অ্যাকাউন্ট, নতুন একটি রেডিট অ্যাকাউন্ট আমাদেরকে খুলে তাদেরকে দিতে হবে। তো আমরা নতুন একটি রেডিট অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আমরা আমাদের সিম্পলি এই পেজটাতে চলে আসব। এই পেজটাতে আসার পর আমরা সাইন আপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপে ক্লিক করব। সিম্পলি সাইন আপে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইন আপ কিন্তু আপনি কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, গুগলের মাধ্যমেও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাপেল আইডির মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা আজকে এদিকে যাব না, আমরা আজকে সিম্পলি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো আপনাদের যদি নতুন জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে আগে থেকে তাহলে সেটা দিয়ে ট্রাই করবেন, আর যদি খোলা না থাকে তাহলে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। যেহেতু ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তার কারণে আমি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট আগে থেকে খুলে রেখেছি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য। তো আমি নোটপ্যাডটি ওপেন করে দেন আমি আমার জিমেল অ্যাকাউন্টটি কপি করে নিব। আপনারা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে কাজটা কমপ্লিট করবে। জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেন আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। অ্যাকাউন্ট লগ ইন করার সময় আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো আমরা ইউজার নেম হিসাবে এখানে দেখতে পাচ্ছেন সাজেশন করছে, হিয়ার আর সাম ইউজার নেম সাজেশন, আমাদেরকে এখানে কিছু ইউজার নেম সাজেস্ট করেছে 5টা, এখান থেকে যে কোনো একটা আমরা ইউজার নেম দিয়ে দিব। তো আমি এই যে ডাপার টু নাইট এই ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। এই ইউজার নেমটি আমরা কপি করে রেখে দিব আমাদের নোটপ্যাডে। তো আমরা কপি করে রেখে দিব, এই ইউজার নেমটি আমাদেরকে ওনাদের প্রুফ হিসাবে দিতে হবে। এখানে আমরা ইউজার নেমটি রেখে দিই। দেন সেকেন্ডলি আমরা পাসওয়ার্ড দিব একটি, এখানে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটি আমাদেরকে তাদের দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দেন আমি সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা সাইন আপ বাটন এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই রোবটটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখানে বাইসাইকেল বলা হয়েছে, আমরা এগুলো দিয়ে দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট, এখানে ট্রাফিক লাইটগুলো ক্লিয়ার করতে বলা হয়েছে। দেন ভেরিফাই ক্লিক করব। তো বন্ধুরা ভেরিফাই ক্লিক করার পর গ্রিন টিক মার্ক চলে আসছে, এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করতে পারি। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। হোয়াট আর ইউ ইনটো, এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই, এগুলো আমরা স্কিপ করে দিব। দেন এখানে বলা হচ্ছে আপডেট ইমেল, কনফার্ম ইয়োর ইমেল। এখানে বন্ধুরা থার্ড অপশনে যদি আমরা দেখি চেক ইয়োর ইমেল ফর ভেরিফিকেশন লিঙ্ক অ্যান্ড ক্লিক অন ইট, আমাদেরকে আমাদের ইমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করে দেন আমাদেরকে রেডিট অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে একটি নতুন ট্যাবে ওপেন করে নিব, gmail.com-এ যাবার পর আমরা একটি নতুন ইমেল অ্যাকাউন্টটি সাইন ইন করব। ইমেল অ্যাকাউন্টে আমি কপি করে নিচ্ছি, কপি করে দেন আমি সাইন ইন করে নিব। সিম্পলি সাইন ইন করে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিব। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি ভেরিফিকেশন আসছে, আমি সেটা ভেরিফাই করে দেন আমি ইমেলে লগ ইন করে দেন আপনাদেরকে ভেরিফাই কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। এটা আশা করি আপনারা পারবেন। তারপর আমি ভিডিওর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 804846 দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন জিমেলে লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্টলি একটি মেইল আসছে, ভেরিফাই ইওর রেডিট ইমেল অ্যাড্রেস, রেডিট থেকে পাঠানো হয়েছে, যে দেখতে পাচ্ছেন 11টা 43 PM পাঠানো হয়েছে। তো এটা সিম্পলি ওপেন করে দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে অলরেডি। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আমাদের আগের যে ট্যাবটা রয়েছে সেটা ক্লোজ করে দিব। তো আমাদের অ্যাকাউন্টে এখন ভেরিফাই হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা যদি জব পেজে চলে যাই, দেন এখানে বলা হয়েছে আনভেরিফাইড অ্যাকাউন্ট উইল বি ডিসক্যান্সেল। আনভেরিফাই মানে আমাদের অ্যাকাউন্টে যদি ভেরিফাই করা না থাকে, আমরা যদি ভেরিফাই না করে কাজটা প্রুফটা সাবমিট দিই, তাহলে আমাদের পেমেন্ট করবে না। এখানে দেখতে পাচ্ছেন যাচাইকৃত অ্যাকাউন্ট প্রত্যাখ্যান করা হবে। যদি আমরা অ্যাকাউন্টটি যাচাই না করি, তাহলে আমাদের কাজটা কমপ্লিট করবে না। নোট, বি কেয়ারফুল, ডু নট চেঞ্জ দি পাসওয়ার্ড আফটার সাবমিটিং ওয়ার্ক। আমাদের কাজটা সাবমিট করার পর পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না। তো আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা কাজের প্রুফগুলো সাবমিট করব। রেডিট ইউজার নেম, দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমটা কপি করে রেখেছিলাম। দেন পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 4 মিনিটের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে মিনিটটা 0 হয়ে গেছে, সেকেন্ডটা। এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই, একটু রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন সেকেন্ডটা আবার চলে আসছে। 4 মিনিটে 240 সেকেন্ড হয়, সেকেন্ডটা চলে আসছে। এই 240 সেকেন্ডের ভিতরে আমাদেরকে কাজটা সাবমিট করতে হবে প্রুফ দিয়ে। তো আমরা এই কাজটা অ্যাকসেপ্ট করার জন্য আই অ্যাকসেপ্ট দিস জব, এ ফর্ম উইল ওপেন বিলো, এখানে ক্লিক করব। দেন আমাদের ফর্ম চলে আসছে, আমরা কীভাবে কাজটা সাবমিট করব। এখানে বলা হয়েছে ইউর রেডিট ইউজার নেম। তো আমি আমার রেডিট ইউজার নেমটা কপি করে নিব, যেটা খুলেছি ওনাদের জন্য। তো আমি রেডিট ইউজার নেমটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড অপশনে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে রেডিট অ্যাকাউন্টটা ক্রিয়েশন করেছিলাম। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেন আমরা সিম্পলি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্কে ক্লিক করব। ক্লিক করলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক, if you meet requirements set by employee you will get paid। আমাদেরকে কাজটা করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। আমাদের কাজটা এমপ্লয়ার রিভিউ করবে, রিভিউ করে যদি সব তথ্য সঠিক পায়, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড সব কিছু যদি সঠিক পায় তাহলে তারা পেইড করে দেবে আমাদেরকে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।